দর্শক সরাসরি সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারা রাজপথে নেমে এসেছেন এবং আজকে যে ঘটনাটি ঘটেছে বিকেলবেলা শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে ঠিক সামনেই, যেখানে পুলিশের উপর চড়াও হয়েছিল ধর্ষণের প্রতিবাদে আন্দোলনকারীরা, মূলত সেখানে যে 2013 সালের যে শাহবাগ গণজাগরণের মঞ্চের উদ্ভাবন হয়েছিল, সেখানে যে হাসিনা স্বৈরাচার সরকারের যে দোসর লাকি আক্তার, তাকে কিন্তু দেখা গিয়েছে পরবর্তীতে সেই সংঘর্ষের ঘটনার প্রতিবাদ করাতে। এরপরেই কিন্তু শিক্ষার্থীরা ক্ষোভে ফেঁসে উঠে এবং আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু স্লোগানে সেই লাকি আক্তার এবং সেই শাহবাগী যারা রয়েছেন
তাদের যে মবের একটি ঘটনা ঘটেছে সেই মবের বিরোধিতা করে কিন্তু শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছেন। হামলা করে কি করে কি করে হামলা করে হামলা করে কি করে হামলা করে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি 2013 সালে কিন্তু জামাতের যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছিল তাদেরকে কিন্তু রাজাকার বানিয়ে পরবর্তীতে ফাঁসির দড়িতে ঝুলিয়ে কিন্তু তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সেই গণজাগরণ মঞ্চ থেকেই কিন্তু এর শুরু হয়েছিল, যেখানে জামাতের শীর্ষস্থানীয় নেতাদেরকে কিন্তু এক রাজাকার বানিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল পরবর্তীতে। যেটিকে বলা হয়ে থাকে যে ফ্যাসিবাদের উত্থান কিন্তু সেই গণজাগরণ মঞ্চ থেকেই হয়েছিল, যেখানে যে গণজাগরণ মঞ্চ থেকে কিন্তু হাসিনাকে যে ফ্যাসিস্ট বানানোর যে প্রক্রিয়া সেটি কিন্তু সেখান থেকে শুরু হয়েছিল বলে শিক্ষার্থীরা মনে করছেন। এবং তারা কিন্তু এই কারণেই শাহবাগের বিরুদ্ধে সেই শাহবাগের যে 2013 সালের ঘটনা সেটিরই কিন্তু প্রতিশোধ নেওয়ার কথা বলেই কিন্তু তারা স্লোগান দিচ্ছেন, আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ। হামলা করে বিচার চাই, বিচার 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 চাই, শাহবাগের বিচার চাই, শাহবাগ বিচার 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 চাই, শাহবাগের সময় শেষ, বাংলাদেশ। দর্শক যেমনটি দেখাচ্ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া এলাকায় শিক্ষার্থীরা জড়ো হয়ে তারা কিন্তু বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন এবং সেই সাথে কিন্তু দলে দলে শিক্ষার্থীরা যোগ দিচ্ছেন এবং বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে আসছেন। দর্শক সেই দৃশ্যটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, বিভিন্ন হল থেকে স্লোগানে স্লোগানে তারা কিন্তু জড়ো হচ্ছেন এবং সেই মহিউদ্দিন রনি তিনি কিন্তু এসেছেন এবং শাহবাগীদের বিরুদ্ধে তাদের যে প্রতিবাদ আজকের সেটি কিন্তু জোরালো হচ্ছে। দর্শক যেমনটি দেখাচ্ছিলাম আপনাদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক প্রকার ক্ষোভে ফেসে উঠেছেন এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে পদযাত্রা শুরু করেছেন, যেখানে তারা শাহবাগের বিরুদ্ধে শাহবাগীদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। মূলত দর্শক শাহবাগী তাদেরকেই বলছেন যারা 2013 সালের সেই কথিত যে জাগরণ মঞ্চ রয়েছে সেটির যে উত্থাপক ছিল তারাই কিন্তু তাদেরকে কিন্তু ইঙ্গিত করে কিন্তু শাহবাগী বলা হচ্ছে এখানে। যেহেতু লাকি আক্তার তাকে কিন্তু দেখা গিয়েছে যিনি সেই 2013 সালে স্লোগান দিয়ে কিন্তু এক প্রকার কাদের মোল্লা সহ যারা রয়েছেন জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা তাদেরকে কিন্তু রাজাকার বানিয়েছিলেন। মূলত সেই শাহবাগের ঘটনাটি স্মরণ করেই কিন্তু শিক্ষার্থীরা বারবারই কিন্তু স্লোগান দিচ্ছেন শাহবাগ নো মোর 1 2 3 4 এবং লতে লাকি তুই হাসিনা তুই হাসিনা। মূলত লাকি আক্তার সহ যারা রয়েছেন তারা মূলত হাসিনাকে স্বৈরাচার হতে সাহায্য করে এমনটাই বলে করেছে বলে মন্তব্য করছেন শিক্ষার্থীরা। দর্শক শুনতে পাচ্ছেন সেই স্লোগানগুলো কতটা প্রকম্পিত হচ্ছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের যে ক্ষোভ সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে তাদের স্লোগানের জোরে। দর্শক যেমনটি বলছিলাম যে দলে দলে কিন্তু শিক্ষার্থীরা যোগ দিচ্ছেন, বিভিন্ন হল থেকে তারা কিন্তু এসে আজকের এই বিক্ষোভ মিছিলে তারা কিন্তু যোগ দিচ্ছেন। মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়।
দর্শক, আরো একবার কিন্তু সেই জুলাইয়ের স্পিরিটের কথা উঠে আসছে এবং জুলাইকে ধারণ করার কথা উঠে আসছে। যেখানে আজকের ঘটনাটি ঘটেছে তারা কিন্তু শিক্ষার্থীরা মনে করছেন এটি জুলাইয়ের স্মৃতি, যে স্পিরিট রয়েছে সেটির বিপরীতে গিয়েছে এবং পুলিশের উপর আজকের হামলা সেটিকে তারা কিন্তু ভালোভাবে দেখছেন না এবং তারা কিন্তু বারবারই বলছেন। আমরা আপনাদেরকে আরেকটু বিষয় জানিয়ে রাখি, আজকে হাসনাত আব্দুল্লাহ কিন্তু পোস্ট করেছেন যে 2025-এ এসে 2023 আর 2013 কিন্তু মেনে নিব না, সাবধান, এরকম একটি পোস্ট করেছেন তিনি। মূলত যেটি বলছিলাম যে শাহবাগীদের বিরুদ্ধেই কিন্তু আজকে তাদের এই অবস্থান। দর্শক, এই মুহূর্তে কিন্তু বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে এসে বিশাল একটি বিক্ষোভ মিছিলে রূপান্তর দিয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে বিভিন্ন হল থেকে এখনো শিক্ষার্থীরা আসছেন এবং এই মিছিল কিন্তু বড় হচ্ছে। যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমরা আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। দর্শক, সেই প্রকম্পিত স্লোগানগুলো আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে তাদের স্লোগানে ভারী হচ্ছে।